আজ আমি এমন এক ভুল ধারণার জবাব দিতে চাই যা আমাদের মা দুর্গা, আমাদের সংস্কৃতি, এমনকি হিন্দু ধর্মকেই অপমান করে। সম্প্রতি অনেকেই বলে থাকেন দুর্গাপূজা, দশমীর দিন মদ খাওয়া, অশ্লীল নাচ এসব না হিন্দু ধর্মের পুরাণে বিধান দেওয়া আছে, এমনকি কালিকা পুরাণ আর বিষ্ণু পুরাণের রেফারেন্সও দিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি শাস্ত্রের মূল অর্থ, নাকি শাস্ত্রকে বিকৃতিভাবে পরে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে? চলুন আমরা আজ সেই সত্যটাই জেনে নেই। যেমন কালিকা পুরাণের 61 অধ্যায়ের 12 থেকে 21 নম্বর শ্লোকে বলা আছে, রাগনিপুণ কুমারী ও বেশ্যা এবং নর্তকগণ সঙ্গে লইয়া শঙ্খ, তুড়ি, মৃদঙ্গ এবং পটহের শব্দ করিতে করিতে নানাবিধ বস্ত্রের দরজা উড়াইয়া খই এবং ফুল ছড়াইতে ছড়াইতে দুলি কর্দম নিক্ষেপ করতে নানা ক্রীড়াক্রতুক ও মঙ্গলাচরণপূর্বক ভগলিঙ্গাদি বাচক গ্রাম্য শব্দ উচ্চারণ ও তাদৃশ্য শব্দবহুল গান এবং তাদৃশ্য অশ্লীল বাক্যালাপ করিয়া বিসর্জনের সময় ক্রিয়া করিবে। এই শ্লোকটি দেখিয়ে অনেকেই দাবি করেন সনাতন ধর্মের দুর্গা বিসর্জনের দিন বেশ্যা ও নর্তকী নিয়ে নাচানাচি করে, অশ্লীল ভাষায় গান গায়। কিন্তু এই শ্লোকের কয়েকটি মূল শব্দ আছে যেগুলোর মানে ভুলভাবে প্রচার করা হচ্ছে। চলুন একে একে করে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ 1, রাগানিপুণ কুমারী। এখানে রাগ মানে সঙ্গীতের রাগ, কাম রাগ নয়। রাগনিপুণ মানে সঙ্গীতে পারদর্শী কন্যা, অর্থাৎ দেবস্তুতির জন্য সঙ্গীত শিল্পীকেই বোঝানো হয়েছে। পর্যবেক্ষণ 2, বেশ্যা। এখানে বেশ্যা শব্দটি কোনো সামাজিক পরিচয় নয়, এটি যোগিনীদের এক বিশেষ শ্রেণী বোঝায় যারা তন্ত্রমতে শক্তির প্রতীক। নিরুত্তর তন্ত্রের 14 অধ্যায়ের 20 নং শ্লোকে বলেছেন, তন্ত্রে পূর্ণ অভিষিক্ত যোগিনী বেশ্যা উপাধি প্রাপ্ত হয়ে থাকেন। উক্ত বেশ্যা মানে কুলোটা বা গণিকা অথবা পতিতা নয়। পর্যবেক্ষণ 3, নর্তক। নর্তক শব্দের অর্থ নৃত্যকারী পুরুষ বা দেবনৃত্যের অংশগ্রাহী। পর্যবেক্ষণ 4, এখানে ধুলি ও কর্দম্য মানে হলো আবির, সিন্দুর ইত্যাদি, যেমন আমরা হোলিতে ব্যবহার করি। এটা আনন্দ উৎসবের প্রতীক। পর্যবেক্ষণ 5, বগলিঙ্গাদি বাচক শব্দ। অনেকেই এখানে অশ্লীলতার অভিযোগ তোলেন, কিন্তু তারা জানে না বগ মানে জনাঙ্গ নয়। বগ শব্দের অর্থ হলো ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও ব্রাগ্য, এই 6 গুণ। বিষ্ণু পুরাণ অনুসারে এই 6 ঐশ্বর্যই বগ নামে পরিচিত। তাই ভগবান মানে যিনি এই 6 প্রকারের ঐশ্বর্যের অধিকারী। লিঙ্গ মানে প্রতীক বা চিহ্ন, যেমন ব্যাকরণে আমরা বলি লিঙ্গান্তর অর্থাৎ শব্দ রূপান্তর। তাহলে এখানে বগলিঙ্গাদি বলতে দেবতাদের ঐশ্বর্য ও প্রতীকসমূহ স্মরণ করে ঈশ্বরের নাম প্রয়োগ করতে বলা হয়েছে। এখানে অশ্লীলতার কিছুই নেই। পর্যবেক্ষণ 6, অশ্লীল বাক্যালাপ। এখানে অশ্লীল শব্দের অর্থ লোকপ্রিয় সাধারণ গ্রাম্য ভাষা যা সবার বোঝার উপযোগী, না যে তা অনৈতিক বা আশালীন। অর্থাৎ দেবীর বিসর্জনের সময় আনন্দ উৎসবের গানে সাধারণ ভাষায় ব্যবহার বোঝানো হয়েছে, না যে আশালীনতা প্রচার করা হয়েছে। আর যদি কেউ সত্যিই অশ্লীল বাক্য ব্যবহার করে, শাস্ত্র তা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। যেমন বিষ্ণু সংহিতাটি স্পষ্ট বলেছে, অশ্লীল বাক্য, অনিত বাক্য ও অপ্রিয় বাক্য কীর্তন করবে না। অর্থাৎ ভগবান বা দেবী পূজায় কোনো অশ্লীলতা বা অসভ্যতা গ্রহণযোগ্য নয়। তাহলে দেখা গেল যারা কালিকা পুরাণের নামে অশ্লীলতা প্রচার করছে তারা আসলে শাস্ত্র নয়, নিজেদের বিকৃতি চিন্তা প্রচার করছে। এবার আসি বিষ্ণু পুরাণে। বিষ্ণু পুরাণ নাকি বলেছে সুরা, মাংস, বক্ষ ও বর্জ্য দ্বারা পূজায় দেবী প্রসন্ন হন। এখানে অনেকেই সুরা শব্দকে নেশা জাতীয় দ্রব্যকে বলেই ধরে নিয়েছে, কিন্তু শাস্ত্রের ভাষা সুরা নেশা জাতীয় নয়। দেখুন মুন্ডুমালা তন্ত্র 2 অধ্যায়ের 71 থেকে 72 নং শ্লোকে স্পষ্ট ভাষায় বলা আছে, বাম হাতে কাঁসার পাত্রে নারকেলের জল, আদা, গুড় ও সর্বত্র সাধন জল মিশিয়ে তাকে কারণরূপে কল্পনা করতে হবে। বাস্তবে নেশা জাতীয় কিছু পান করতে হয় না। তাই দেবী পূজায় যে সুরা বলা হয়েছে তা প্রতীকী তর্পণ, আধ্যাত্মিক উপাদান, নেশা জাতীয় মদ নয়। একইভাবে মাংস কথাটিও বিকৃতিভাবে প্রচার করা হয়েছে। পূজায় বলিকৃত মাংসই ব্যবহার করা হয়, বলি ব্যতীত অন্য মাংস পূজায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাই তো মহাভারত শান্তি পর্বে 265 অধ্যায় 9 নং শ্লোকে বলা হয়েছে, মদ্য, মধু ও তালরস দ্বারা নেশা করা, মাছ, মাংস ভক্ষণ, কপট ব্যক্তিরাই এইসব পূজা চালু করেছে, বেদে এর অনুমোদন নেই। অর্থাৎ দেবী বা দেবতাদের পূজায় বাস্তবে মদ বা পশু মাংসের ব্যবহারের শাস্ত্রসম্মত নয়। সুতরাং দুর্গা পূজায় মদ খাওয়া, অশ্লীল নাচ এগুলো কোনো ধর্মীয় বিধান নয়, বরং সমাজের কিছু বিকৃত আচরণ যা দেবী পূজার সঙ্গে যুক্ত করা হয়েছে অন্যায়ভাবে। হিন্দু ধর্মকে বুঝতে হলে শাস্ত্রের শব্দ নয়, তার আত্মা বুঝতে হয়। দেবী দুর্গা কখনোই অশ্লীলতা শেখান না, তিনি শেখান আত্মসংযম, জ্ঞান, শক্তি ও মমতা। যারা ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দেয়, যারা হিন্দু ধর্মকে ছোট করতে চায়, তারা আসলে শাস্ত্রের ভাবার্থই বুঝে না। তাদের প্রতি আমাদের জবাব হোক জ্ঞানের আলো দিয়ে। আমরা উত্তেজিত হব না, আমরা যুক্তি দিয়ে, শাস্ত্র দিয়ে সত্যটা দেখাবো। কারণ সত্য যখন যুক্তির আলোয় জ্বলে তখন মিথ্যা নিজেই পুড়ে ছাই হয়ে যায়। নমঃ সনাতন।